তোমরা কি জানো ইউকে কিংবা আয়ারল্যান্ডের ক্যালেন্ডারে প্যানকেক টুইসডে নামে একটা স্পেশাল ডে রয়েছে? কি অবাক হচ্ছে না শুনে? হাই, আমি সুতপা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। খ্রিস্ট ধর্মের ইস্টার সানডের 40 দিন আগে এই প্যানকেক টুইসডে নামে বিশেষ একটা দিন পালন করা হয়। ইউকে আয়ারল্যান্ডে প্রতি বছর এই দিনটাতে প্যানকেক খেয়ে এখানকার মানুষজনেরা এই দিনটাকে পালন করে। আমি এখন যাচ্ছি ট্রামে করে সিটি সেন্টারে। আমার এই জায়গাটা খুব ভালো লাগে কারণ প্রত্যেকটা দরজা দেখো বিভিন্ন কালারের হয়, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা মেরুন। আমার ভীষণ ভালো লাগে স্পেশালি এই অ্যাপার্টমেন্টটা। আমি চলে আসলাম সিটি সেন্টারে, এখন অপেক্ষা করছি অরূপের জন্য। ও অফিস থেকে আসছে, তারপরে ওর সাথে দেখা করব। আর আমরা যাদের সাথে ফ্ল্যাটটাকে শেয়ার করি তারাও আজকে যেহেতু অফিসে এসেছে, তো আমরা সবাই মিলে একটা জায়গায় যাব, সবাই মিট করব, ওখানে প্যানকেক খাবো আর একটু আড্ডা দেবো, সময় কাটাবো। আমি এখানে অরূপের জন্যই ওয়েট করছিলাম। অরূপ আসলো, দুজনে মিলে এখন হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাব। আয়ারল্যান্ডের বিখ্যাত একটা বার রয়েছে যেটার নাম টেম্পল বার, তার ঠিক উল্টো দিকে রয়েছে ক্লাউড9, ওইখানেই। এখানেতে আসার পর দেখলাম প্রচন্ড ভিড় রয়েছে দোকানটাতে। অলরেডি আমাদের ফ্ল্যাটমেটরা অনেক আগেই চলে এসেছে, সেই জন্য ওরা যেগুলো অর্ডার করবে সেগুলো অর্ডার করেও ফেলেছে। আমি যেহেতু অরূপের জন্য একটু ওয়েট করছিলাম, আমি একটু পরে এসেছি, যার জন্য আমি একটু লেট হয়ে গিয়েছি। আমি যেটা খাবো সেটাও এখানে অর্ডার করে দিলাম, কারণ এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে খাবারের। আর এরা সবাই আমাদের ফ্ল্যাটমেট এবং তাদের বন্ধু বান্ধব, সবার সাথে আমার বেশ ভালো সম্পর্ক। ওরা অলরেডি কি খাবে সেগুলো অর্ডার করে ফেলেছে আর ওদের অর্ধেক খাওয়া হয়েও গিয়েছে। আমি বাবেল ওয়াফেলের যে লিস্ট রয়েছে সেখান থেকে স্ট্রবেরি ক্রিম যে ওয়াফেলসটা রয়েছে সেইটা অর্ডার করেছি। ওর মধ্যে কিন্তু আইসক্রিম প্লাস প্যানকেক সমস্ত কিছু রয়েছে, তার সাথে স্ট্রবেরি চাঙ্কস রয়েছে, উপরে স্পার্কেল টপিংস রয়েছে যেটা খেতে খুবই ভালো হয়। আর বাকিরা রয়েছে যারা প্যানকেক অর্ডার করেছে ওখান থেকেও আমি কিছুটা টেস্টও করেছি। অরূপ বললো ও খাবে না, তো ও আলাদা করে অর্ডার করেনি, আমি যেটা অর্ডার করেছি সেটাই ও ওখান থেকে টেস্ট করবে। এই দোকানটার লোকেশনটা ভীষণ ভালো, কারণ উল্টোর দিকেই রয়েছে টেম্পল বার। আর এইটার ভেতরের ইন্টেরিয়ার রয়েছে ফুল পিঙ্ক কালারের, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি যেটা খাচ্ছি সেটা সত্যি কথা বলতে ভীষণ টেস্টি। প্যানকেক টুইসডে নামটা একটু মজার হলেও এর একটা তাৎপর্য রয়েছে। শুনেছি যে ইস্টার সানডের ঠিক 40 দিন আগে খ্রিস্ট ধর্মের কিছু মানুষ তাদের প্রিয় কিছু অভ্যাস কিংবা প্রিয় কিছু খাবার তারা তাদের জীবন থেকে ওই কিছুদিনের জন্য ত্যাগ করে। তাই তাদের ঘরে থাকা জিনিসপত্র কিছু, যেরকম ডিম, ময়দা, বাটার, এইগুলো ফেলে নষ্ট করে না দেওয়ার থেকে তারা একসাথে সমস্ত কিছু মিক্সড করে প্যানকেক বানিয়ে ফেলে। আর এই দিনটাকেই প্যানকেক ডে হিসেবে তারা প্রতিটা বছর সুন্দরভাবে পালন করে, যে জিনিসটা খুব মজার। আমার প্রথমবার শুনেও বেশ মজারই লাগলো, সেই জন্যই আজকে আমরা সবাই মিলে এসে প্যানকেক খেয়ে এই দিনটাকে আমরাও নতুনভাবে সেলিব্রেট করলাম। রাতের বেলায় ডাবলিন শহরটা কিংবা এই টেম্পল বারের সামনেটা খুব সুন্দর লাগছে, কারণ এত সুন্দর আলো রোশনাই